عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل يوم عاشوراء يوم مباركا نجى الله فيه موسى ومعه وأهلك فرعون وجنوده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم. قال رسول الله صلى الله عليه وسلم السنة 12 شهرا منها 4 حرم ذو القعدة وذو الحجة والمحرم ورجب. দক্ষিণ এশিয়ার অন্যতম দিল্লিকা প্রতিষ্ঠান বিশ্বায়ন অন্তর্গত মসজিদে ইসলামী নজর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আশুরা তাৎপর্য ও সঠিক ইতিহাস মুসলিম বর্জনীয় শিক্ষক সেমিনারে মানব সভাপতি ও মানব সভাপতি বিচক্ষণ বিচারক মন্ডলী ও আমার ছাত্র ছাত্র ভাইরা, আমার পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা আলোচনা বিষয় হচ্ছে আশুরার তাৎপর্য ও ইসলামী দেশনের ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আশুরা অর্থাৎ চার সম্মানিত মাস এবং ইসলামী চন্দ্রসনের ইতিহাস। কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নাল সূরাতুল ইসনা 18 শাহর মিনহা 4 হুরুম। আল্লাহর বিধান মাস 12টি, তার মধ্যে 4টি সম্মানিত মাস। কোন 4টি মাস উদ্দেশ্য এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালাতু ইসনা 18 শাহর মিনহা 4 হুরুম যুল কওদা ওয়া যুল হিজ্জা ওয়াল মুহররম ওয়া রজব। বছরের 12টি মাস, তার মধ্যে 4টি সম্মানিত মাস যুল কওদা, যুল হিজ্জা, মুহররম ও রজব। এই মাসগুলো সম্মানিত কেন তার কয়েকটি কারণ রয়েছে। 1. জাহেলিয়াতে 4 মাসের যুদ্ধ নিষিদ্ধ ছিল। 2. ইসলামে যে সম্মান মঞ্জুর করে দিল। 3. আল্লাহ এই মাসগুলোতে অন্যায় এবং পাপকে দ্বিগুণ মনে দেখেন এবং নেক আমলের ফজিলত অনেক গুণ বাড়িয়ে দেন। বিশেষ করে মুহররম মাস, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর মাস মুহররম। এটি আশুরার মধ্যে অন্যতম এবং এই মাসে আসে আশুরা, যার তাৎপর্য ও সঠিক ইতিহাস আমাদের সকলের জানা আছে। এবার জেনে নেই এই আমাদের ইসলামী দেশনের সূচনা কিভাবে হলো, তার প্রেক্ষাপট কি। তার প্রেক্ষাপট হলো সাহাবায়ে কেরাম যখন বিগত ইসলামী শাসন চালু করেছিলেন তখন দলিলপত্রে পিটিপত্রে নির্দিষ্ট কাজের প্রয়োজন হয়। তখন নির্দিষ্ট কোনো ইসলামী বর্ণমূর্তি ছিল না। তখন হযরত উদ্যোগ নেন এবং সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নেন যে একটি ইসলামী সংবিধান করা হবে। এই ব্যাপারে অনেক কথা পাওয়া যায়। কেউ বলেন নবীজি জন্ম থেকে, কেউ বলেন ওহী নাযিল হওয়া থেকে। কিন্তু সাহাবায়ে কেরামের সর্বসম্মতিতে ঠিক হয় হিজরত হবে ইসলামের সময় বৃদ্ধি। তাই প্রথম ঈদ শুরু হয় হিজরতের বছর থেকে এবং মুহররম মাসকে ধরা হয় ইসলামের বছরের প্রথম মাস হিসেবে। কিন্তু সাহাবায়ে মুহররমকে প্রথম বছর হিসেবে গণনা শুরু করেছিল। ইসলামী চন্দ্রসনের বৈশিষ্ট্য, এটি চাঁদের উপর নির্ভরশীল। বছরে 12 মাস মুহররম থেকে যুল হিজ্জা। ইসলামী সকল ইবাদতসমূহ রোজা, ঈদ, হজ, যাকাত সবই চন্দ্রসনের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। প্রিয় ভাইরা, আশুরাও আমাদের শিক্ষা দেয় আমাদের সঙ্গে সম্মান করতে হবে। ইসলামী ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় ইসলামের একটি পূর্ণ জীবন ব্যবস্থা। আর মুহররমের সাথে আশুরার সাথে আমাদের আত্মসচেতনতা স্মরণ করিয়ে দেয়। আসুন এই মাসগুলোকে মূল্য দেয়, কেমন বাড়াই, অন্য থেকে দূরে থাকি আর সময়কে আলোচনা কাজে লাগাই। এই বলি আমি আমার বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।